হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন নতুন ভিডিও শুরু করছি। আজ হলো শুক্রবার আর আজকে ছেলের স্কুলে খেলা আছে, তাই তাড়াতাড়ি যেতে হবে, অনেকটাই তাড়াতাড়ি। এখন ঘড়িতে বাজে 8:05, 8:30টার মধ্যে ওখানে গিয়ে পৌঁছাতে হবে। স্কুলে না, স্কুলের পাশে একটা পার্ক আছে, লেডিস পার্ক নামে, তো সেইখানে গিয়েই আমরা সেখানেই আমরা এখন যাব। তো ছেলে ক্যারাটে ড্রেস পরে নিয়েছে, তারপরে কিন্তু সোয়েটার পরে নিল, আর স্কুলের ড্রেসও নিয়ে নিলাম ব্যাগে করে, কারণ দুবার ড্রেস চেঞ্জ করতে হবে। একবার ক্যারাটে আছে, একবার প্যারেড আছে, এরকম কিছু একটা হবে হয়তো, বা খেলা আছে এরকম। এই যে জলের বোতলও নিয়ে নিয়েছি, আর কালকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ওটা সেদ্ধও করেছিলাম, তো আজকে একটু কড়ার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে আর নিয়ে যাচ্ছি। ওটা যদি খাওয়া হয়, এখন খেয়ে নিতাম, কিন্তু ছেলে খেতে চাইলো না। তো চলো বেরিয়ে যাই। এই যে বেরিয়ে পড়েছি আমরা, ঠিক স্কুলের সামনে থেকেই যাচ্ছি। দেখো ছেলের স্কুলের সামনে থেকেই যেতে হবে। তোমাদের একটা হসপিটাল দেখাই, দাঁড়াও। এটা হলো চিত্তরঞ্জন হসপিটাল, বাচ্চাদের। এখানে সব দেখো, সবাই বসে আছে, কত চিত্তরঞ্জন হসপিটাল। এই দেখো, এটা হলো বাচ্চাদের এমার্জেন্সি। এই হসপিটালে দাতান হয়েছিল। এখন যেতে হবে এই যে সোজা রাস্তা ধরে। এই সোজা রাস্তা গেলে ছেলের আবার স্কুলের ব্যাংক। এই যে মাতৃমা, এটা হলো বাচ্চাদের এমার্জেন্সিতে এখানে দেখানো যায়। কি সুন্দর শান্ত পরিবেশ এই জায়গাটা, খুব ভালো লাগে। এই প্লাস্টিকের ছেলের স্কুলের জামা আছে, চেঞ্জ করতে হবে, তার জন্য প্লাস্টিকের মধ্যে করে নিয়ে নিয়েছি। চলে, খুলিস না, ওখানে গিয়ে খুলবি, ছেড়ে দে, ওখানে গিয়ে খুলবি, ওখানে। আরে খুলিস না, ও সোয়েটার পরবে না, ঠান্ডা লাগছে না, সোয়েটার খুলে দিচ্ছে। ঠিক আছে, খুলে দে, আর কি বলবো। এই জামাটা উল্টো পড়েছিস মনে হয়। একদম স্কুলের পাশেই হসপিটাল, যেখানে আমার ছেলে হয়েছিল, ওখানে বাচ্চাদের তো হসপিটাল। ওটা মানে চিত্তরঞ্জন হসপিটাল, তোমরা হয়তো অনেকে জানো, চেনো। Volunteers, please come and stand over here. All the volunteers are requested. বন্ধু, এখানে আসতে বলেছিল 8:30টার মধ্যে, কিন্তু আস্তে আস্তে 5 মিনিট মতন লেট হয়ে গেছে। তো এসে দেখছি এখনও কিছু শুরু হয়নি, ঠিকঠাক টাইমেই আসতে পেরেছি আমরা। তো এখানে তো বাচ্চাদেরকে সবাইকে ক্লাস অনুযায়ী সবাইকে দাঁড় করিয়েছে, আর মাঠের ভিতরে দৌড় হবে, প্রতিযোগিতা হবে, তার জন্যই লাইন টানা হচ্ছে আর কি। তো বাচ্চারা উঁচু ক্লাসের 11-12 বাচ্চারাই করছে, তো দেখছিলাম, বেশ ভালো লাগছিল। অনেকক্ষণ এখানেই সময় কেটে গেছে। ওই এক হাতে সব যাচ্ছে, একটা হাতে এটাই বলছি।
নার্সারি থেকে 5 অবধি যতবারই আসা হয়েছিল এই মাঠে, তো তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো। তো ভেবেছিলাম এবারও হয়তো তাড়াতাড়ি ছুটি হয়েই যাবে, তো তার জন্য তো রান্নাবান্না সেরে আসিনি। প্রত্যেক বছর এখান থেকে গিয়েই রান্না করি। তো এবার তো 6-এ উঠে গেছে, আমার অতটাও মাথায় নেই যে অনেকটা বেলা করেই হয়তো ছুটি হবে বা কিছু, অত মাথাতেই ছিল না। তো ভেবেছিলাম এসে রান্না করব। আর এখানেই যে এতটা সময় কেটে যাবে, প্রায় 3টের কাছাকাছি এখানেই কিন্তু টাইম হয়ে গেছিলো। তারপর ঘরে গিয়ে আর সেমনভাবে রান্নাবান্না করতে পারিনি, কিন্তু করেছি। কি করেছি সেটা তোমাদেরকে ঘরে গিয়েই দেখাচ্ছি। তো চলো আগে একটু দেখে নিই। এখন হবে ক্যারাটে। তো বাচ্চারা সবাই ঠিকঠাক করে দাঁড়িয়ে নিজের নিজের পজিশন নিয়ে ওই যে সামনে চলে গেল। তো এখন হোক। আমি একটু জুম করছিলাম মাঝখানে, কারণ অনেকটাই দূরে আছি আমি। এই দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ আমার ছেলেকে? ওই যে মাঝখানে আছে, কিন্তু জানি না দেখা যাচ্ছে, বোঝাও যাচ্ছে না। সবাই তো একই কালার ড্রেস পরে আছে, কীভাবেই বা বোঝা যাবে, তাই না? যাই হোক, দেখতে থাকো। ক্যারাটে হয়ে গেছে, এবার হবে টালি ভাঙা। ছেলেরা আগের বার করে নিয়েছে, সেই ভিডিওটা করা হয়নি। তো এবার দেখো ছেলেরা সবাই দাঁড়িয়ে আছে টালি নিয়ে, আর মেয়েরা ভাঙছে কি সুন্দরভাবে। কত সুন্দরভাবে চেষ্টা করেছে এরা। এবার শুরু হলো দৌড় প্রতিযোগিতা। তো প্রথম রাউন্ড সবে শুরু হলো। আর ক্লাস হচ্ছে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আজকে ওদের খেলা হচ্ছে। তো 4 আর 5 তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, যেমনি প্রত্যেক বছর হয়। কিন্তু 6 থেকে 12 অবধি সবার অনেক দেরি করেই হবে ছুটি। অনেকগুলো রাউন্ডের পর কিন্তু হলো এবার তাতানদের, মানে 6 ক্লাসের প্রথম একটা রাউন্ড হলো। তারপরে এবার সেকেন্ড রাউন্ডে এই যে দাঁড়িয়েছে তাতান, দেখেছো? অরেঞ্জ কালারের গেঞ্জিটা পরে আছে ওর স্কুলের ড্রেসের উপরে। তো নাম দিয়েছে, চেষ্টা করেছে, এটাই অনেক। হার জিত তো আছেই খেলার মধ্যে। তো যাই হোক, সবাই 11-12-এর সব মানে বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে এখানে মেনটেন করছে, কে কীভাবে দাঁড়াবে, কেমনভাবে করবে, সব কিছু খুব সুন্দরভাবে। এই দেখো দৌড় মেরেছে তাতান। ফার্স্ট হয়নি তো কি হয়েছে, লাস্ট তো হয়েছে। ইয়ে Abhijit Singha, first position from Aurobindo House. Neeraj Nam, second position from Nivedita House. এখন ঘড়িতে বাজে প্রায় 2:10। তো এখনও অনেকক্ষণই মানে খেলা চলবে এখানে মোটামুটি বলতে গেলে। কিন্তু মেন যে খেলা ওটা শেষই হয়ে গেছে, সবাই মানে বাড়ি চলে যাচ্ছে আস্তে আস্তে করে। তো আমিও ছেলেকে ডেকে নিয়ে চলে গেলাম, ওখানে আরও অনেক কিছু হচ্ছে। তো চলে গেলাম, যেতে হবে ঘরে। এই দেখো কেটে কুটে সব একসাথে করেছি, খিচুড়ি বানাবো। তো বলি কি হয়েছে ব্যাপারটা। সেই তো সকালবেলা 8টার সময় বেরালাম, 8:05-10 হবে। তো প্রত্যেক বছরই কিন্তু এরম টাইমে যাই ঠিকই, কিন্তু ঘরেও চলে আসি, ঘরে এসে রান্না বান্না করি। আর এই বছর তো 6-এ উঠেছে, আর এরকম হবে আমি তো জানি না। মানে 4-5-এর ছেড়ে দিয়েছে, কিন্তু 6 থেকে কোনো বাচ্চাদের মানে ছাড়েনি। এবার কি করব, ওখানেই বসে আছি। আসলে আসাও যেত ঘরে এসে। আর এখন 2:36 বাজে, এখন এসে রান্না বসাচ্ছি। এবার কী রান্না করব সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। চাল, ডাল, গাজর, বিনস, আলু, টমেটো সব একসাথে ভাত করে আমরা খেয়ে নেবো, আমি আর তাতান। ওর বড়মাসে তো খেয়েই নিয়েছে, 2টো বেজে গেছে, 2:30 বেজে গেছে, খেয়ে নিয়েছে। ওকে বললাম ফোন করে, তো খেয়ে নিয়েছে। তো আমি এগুলো রান্নাটা বসাই। ছেলে গেল চান করতে, ও চান করে যায়নি সকালবেলা, কারণ আমি জানি মাঠের মধ্যে খেলা টেলা হবে, ধুলো মুলো এই ওই সেই হবেই পুরো। তো বললাম যে চানটা করে যা, চান করে যায়নি, এখন চান করতে গেছে। আর বেশি লাগবেও না, তো দাঁড়া। এই দেখো ভালোই কিন্তু লাগবে। সেদিনকার আরও একটা দিন খাবার আমি বানিয়েছিলাম, এই যে এরকম খিচুড়ি মতন, ছেলের খুব ভালো লেগেছে। আমার ছেলে এইসব খেতে ভালোবাসে, মানে যেগুলো ভাবা যায় না যে খাবে, সেগুলোই ভালোবাসে খেতে। এই যে আলু দিয়েছি, বেশি করে আলু দিয়েছি।
আমি যদি জানতাম তাহলে আরও সকালবেলা উঠে রান্না বান্নাগুলো সেরে নিতাম। হাঁড়ির মধ্যে সব কিছুই একসাথে দিয়ে দিয়েছিলাম, তার জন্য কিন্তু অনেকবার করে ধুলাম, প্রায় 4-5 বার করে ধুলাম ভালোভাবে। আর নতুন আলু তো, তাই আলুটা একদম আলাদাভাবেই ধুয়ে ভাতের মধ্যে দিয়েছি। তো এদিকে তো বসিয়ে দেবই এক্ষুনি। আর তোমাদেরকে চলো একটা জিনিস দেখাই, একটা জিনিস নিয়েছি আজকেই। লিপস্টিক পরে আর তোমাদের সামনে এসেছি। তো এই দেখো একটা লিপস্টিক কিনেছি, এই যে তোমাদের শর্ট ভিডিওতে ভালোভাবে দেখিয়ে দেবো, ঠিক আছে এটার ভিডিও। এই দেখো আমাদের খিচুড়ি রেডি, এক্ষুনি নামিয়ে দেবো আর ছেলে আর আমি খেয়ে নেবো। কটা বাজে এখন? এখন বাজে দাঁড়াও ফোনে দেখি 3:27। একদম অল্প সময়ের মধ্যেই হয়ে গেল। এ বাবা ভুলেই গেলাম, কাঁচা লঙ্কা দিলে ভালো হতো রে, এর মধ্যে দিয়ে দিই ধুয়ে কটা কাঁচা লঙ্কা। এই দেখো বন্ধুরা পুরো হয়ে গেছে, এক্ষুনি আমরা খেতে বসে যাব। কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তারপরে দিয়ে কিছুক্ষণ 5 মিনিট মতন ছিল, কাঁচা লঙ্কাটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখো এর মধ্যে আছে টমেটো, আলু, গাজর, বিনস আর কাঁচা লঙ্কা। তো এখন আমরা খেয়ে নেবো। 2টো থালায় বেড়ে নিচ্ছি, ছেলে যেটা নেবে নেবে আর একটা নিয়ে নেবো। তুই কোনটা নিবি বাবু, এটা না এটা? আচ্ছা নিয়ে নাও, নাও নাও বসো। গাজর নিবি? হ্যাঁ একটা দিয়েছি বাবা, আর একটু নিস। গাজর ভালো খাওয়া। কাঁচা লঙ্কাগুলো সাইড করে নাও। অনেকগুলো গাজর দিয়ে দাও। এর মধ্যে ডালও দিয়েছিলাম, ও ডাল তো তোমাদের দেখিয়েছি যখন আমি করেছি। একটু আলু দেবো, আলু এনে। অল্প সময়ের মধ্যে এত দারুণ খাবার কি বলবো বন্ধুরা। সব রকম সবজি আছে, প্রোটিন, সত্যি ভালো ভালো, একদম অল্প সময়ের মধ্যে কত ভালো একটা খাবার, কি টেস্ট হয়েছে। তো খেয়ে নি আগে, হ্যাঁ তারপর আবার তোমাদের সামনে আসছি। বাবা ক্যামেরাটার কিছু হয়েছে প্রবলেম, কিছু একটা হয়েছে, বাট ঠিক আছে। সত্যি বলছি এত ভালো হয়েছে, এত ভালো মানে খাবার একদম অল্প সময়ের মধ্যে বানাতে পেরেছি। খেয়ে দিয়ে আর এই উপরে উঠলাম। বাবা কি জোরে যে খিদে পেয়েছিল। সকালবেলা শুধু সেই ছোলা ছিল, ছোলাটা একটু পেঁয়াজ দিয়ে ভেজে আর টিফিন বক্স করে নিয়ে গেছিলাম, ওই খেয়েছিলাম একটুখানি, তাও মানে ছেলে আর আমি দুজন মিলেই খেয়েছিলাম ওটা। আর এসে এই যে রান্না করে খেলাম, এত শান্তি, এত শান্তি কি বলবো বন্ধুরা। আর তার মানে নর্মাল ভাত যদি খাই, মাছ হোক বা ডাল হোক বা আলু সিদ্ধ হোক, তার থেকে যেন আজকে বেশি করে ভাত খেতে পেরেছি। এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে মানে বলার বাইরে। অনেকটা ভাত খেয়ে নিয়েছি। তো এখন আর ভাল লাগছে না কিছু করতে। কাজ যে অনেক আছে তা না, কারণ রান্না তো অমনিভাবে কিছু করা হয়নি, শুধু ভাতে ভাত, তো ওরকমভাবে বাসনও পড়েনি। তার জন্য কাজটা অল্প স্বল্প আছে, কিন্তু পরে উঠে করব। এখন একটু শোবো, একটু রেস্ট নেব, তারপরে আর ভাল লাগছে না। ছেলে এখনো পর্যন্ত খাওয়া কমপ্লিট হয়নি, ছেলে এখনো খাচ্ছে, খেয়ে নি, ও উপরে সেই খাচ্ছে আর কি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তো খাওয়া দাওয়ার পর তো একটু শুয়েছিলাম, তো এই উঠলাম। ছেলে তো পড়তে চলে গেছে, আর ছেলের ওই দেখো বই খাতার জায়গাটা পুরো ওলট পালট হয়ে আছে, মানে ওখান থেকে বই খাতাগুলো নিয়েছে আর গোছায়নি, এসে বলবো গোছাতে। বা ভাবছি আমিই গুছিয়ে দেবো, অল্প কটা বই তো। আর এখন উপরের ঘরদোর গোছাবো, সন্ধে দেবো, তারপর নিচে যাব, নিচেরও কাজ আছে, সেগুলো সেরে নেবো। তো চলো করতে থাকি আস্তে আস্তে কাজগুলো। আগে বিছানাটা এই যে গোছাবো, বিছানাটা পুরো ওলট পালট হয়ে আছে কেমন ভাবে, জামা কাপড় গোছানোর আছে অনেক। উপরের সব কাজগুলো সেরে নিই, তারপরে গিয়ে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে সন্ধে দেবো। সন্ধেটা দিতে আজকে একটু লেট হয়ে যাবে। আর এখানে আমি তোমাদেরকে বলছিলাম যে একটা সিরিয়াল দেখতে দেখতে এই ঘরের কাজগুলো করছি। এই 2 দিন হয়েছে সিরিয়ালটা দেখছি। এই সিরিয়ালটা কিন্তু মানে আগেকারের সিরিয়াল, এখন যে হয় তা না, আমি জিও হটস্টারে চালিয়ে চালিয়ে দেখছি আর কি। আর ঘরদোর গোছাচ্ছি, বিছানা গোছাচ্ছি। তারপরে আবার ভাবছিলাম, মানে তারপর বলছিলাম, ভাবছিলাম না, তোমাদের সাথেই শেয়ার করছিলাম, কিন্তু এটা তো স্পিডে করে দিয়েছি, তার জন্য আলাদাভাবে আবার কথা বলছি। এই যে আমার কোল বালিশ, তারপর মাথার বালিশ, এইগুলো না চেঞ্জ করব, পুরোপুরিভাবে চেঞ্জ করব, নতুন নিতে হবে। আমি আমার জন্য অনেক দিন পর টিভিটা চালালাম। টিভি চলে, সেটা ছেলেই দেখে বেশিরভাগই।
ওর বাবা তো দেখার সময় পায় না, কখনোই দেখে না। আর আমি আমার জন্য চালিয়েছি অনেক দিন পর। ফোন তো একটাই আছে, ফোনে ভিডিও বানাবো না টিভি দেখবো, মানে ফোনের মধ্যে দেখবো, তাই ভাবলাম টিভির সঙ্গে একটু কানেক্ট করে দেখি আর জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিই। তো এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো, দুদিনের জামা কাপড়, আজকের আর কালকের জামা কাপড় একসাথে এখন ভাঁজ করতে বসেছি। এই দেখো সব জামা কাপড় গুছিয়ে রেখেছি এখানে। কিছু কিছু জামা কাপড় কিন্তু গোছানো ছিল, তাই একসাথেই রাখলাম আলাদা আলাদা করে। এবার নিচে নিয়ে যাব আর কিছু জামা কাপড় ওইখানে রেখে দেবো। আর এই যে ছেলের বই খাতার জায়গাটাও গুছিয়ে নিয়েছি, এবার নিচটা গোছালে হয়ে যাবে। তারপর নিচে যাব, সন্ধে দেব। উপরের সব কাজ সেরে নিয়ে একটু মুখ টুক ধুয়ে ড্রেস চেঞ্জ করে উপরে এলাম। এবার সন্ধেটা দিয়ে নিচে নামবো। নিচে তো চাউমিন বানাবো আজকে, আর নিচের কাজ বাকি আছে বলতে গেলে টুকটুক করে। এই বাসন টাসন গোছাবো, বাসন তো এমনি পরেও নি মাজিও নি, ওই দুটো প্লেটই পড়েছিল আর কিচ্ছু, মানে থালা মতন যেটা আমি আর ছেলে খেলাম, ওই দুটো আর মাজিনি। তো এমনি বাসন টাসনগুলো একটু গোছাতে হবে। আর টুকটাক জামা কাপড়গুলো তো মানে উপরে যত জামা কাপড় গোছালাম ওগুলো সব নিচে রেখেছি, ওগুলো জায়গা মতন এখনো রাখা হয়নি, তো সেগুলো রাখবো। তোমাদের দেখাই, গুছিয়ে রেখেছি ঘর। এই যে বিছানা পুরো পরিষ্কার, ছেলে এসেছে শুয়ে পড়েছে। আর বই খাতা, এই যে এখানে কিছু বই খাতা আছে, এগুলো হলো আগেকারের মানে আগের বছরের খাতা, মানে পেজ আছে রেখে দিলাম, এমনি রাফ খাতা হিসাবে ব্যবহার করা যাবে। আর এগুলো তো বইটইগুলো গোছানো ছিল, আর যেগুলো ব্যাগে ছিল ছেলেকে বললাম সব বইগুলো ওখানে গুছিয়ে রাখ, কারণ কালকে শনি রবিবার ছুটি আছে, পড়াও ছুটি স্কুলও ছুটি, তো ব্যাগের মধ্যে কেন রাখবে, ওখানে গুছিয়ে রেখেছি। তো ওইখান থেকে নিয়ে নিয়ে পড়তে সুবিধা হবে। এখন না, একটুখানি পর থেকে বলবো যে একটা একটা করে সাবজেক্ট বার করে একটু একটু পড়া শুরু কর। তো আমি সন্ধ্যেটা দিয়ে নিই, সন্ধ্যেটা দিয়ে আর নিচে চলে যাব। সন্ধে দিয়ে আর নিচে নামলাম। সন্ধেটা দিতে একটু লেট হয়ে গেছিলো, তো নিচে নেমেই চাউমিনের জন্য জোগাড় করে নিলাম। তো আর ছেলেকে বললাম যে একটুখানি পড়াশুনো কর যতটা পারিস আর কি। তো আমি চাউমিনটা বানিয়ে নিলাম। এখানেই ভিডিও শেষ করব বন্ধুরা, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভরাত্রির।